নবীজিকে আমরা কেন অনুসরণ করব? এজন্য আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। যদি আমরা নবীজিকে অনুসরণ না করি তাহলে আমাদের কি হবে? আমাদের পরকালে থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন মুসলিম নরনারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখকে ফিরিয়ে দিতে পারে না। যদি ফিরিয়ে নেয় তাহলে সে মুসলমান থাকবে কিনা এ বিষয়টি আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন যে, হে নবী, তুমি বলো তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, কিন্তু যদি তারা এতে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখকে ফিরিয়ে নেওয়াটা হচ্ছে কাফেরদের স্বভাব। তবে অত্র আয়াতের তাফসীর করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। তার তাফসীরে জাকারিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আয়াতের শেষে বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ কাফেরদের পছন্দ করেন না। এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্যের মধ্যে তারতম্য করা যাবে না, অর্থাৎ পার্থক্য করা যাবে না। আল্লাহর নির্দেশ যেমন মানতে হবে, রাসূলের নির্দেশ তেমনই মানতে হবে। কেউ আল্লাহর আনুগত্য করলো কিন্তু রাসূলের আনুগত্য করলো না, সে কুফরের গণ্ডি থেকে বের হতে পারল না। তিনি এই তাফসীর করেছেন। অর্থাৎ কোন মুসলমান নরনারী যদি বলে যে শুধুমাত্র আল্লাহর কিতাব কোরআনকেই মানতে হবে, রাসূলের সুন্নাতকে মানা যাবে না বা তার আনুগত্য করা যাবে না, তাহলে সে কুফরের গণ্ডি থেকে বের হতে পারলো না, অর্থাৎ সে কুফরি করলো বা কাফের হয়ে গেল। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মুসলিম নরনারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, কেননা তার আনুগত্য করা হচ্ছে ফরজ, যা অত্র আয়াত থেকে আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে অনেক কাজ করতে আদেশ করেছেন, আবার অনেক কাজ করতে নিষেধ করেছেন। যে কাজ করতে আদেশ করেছেন ওই আদেশকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, আর যে সমস্ত কাজ করতে তিনি নিষেধ করেছেন ওই নিষেধ থেকে সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াতে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা, তোমার প্রতিপালকের শপথ তারা কখনোই পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের বিবাদীয় বিষয়সমূহে তোমাকে ফয়সালা দানকারী হিসাবে মেনে নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর তোমার দেওয়া ফয়সালায় তাদের অন্তরে কোনরূপ দ্বিধা না রাখবে এবং সর্বান্তঃকরণে মেনে নিবে। অর্থাৎ আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বললেন যে কোন মুসলিম নারী ঈমানদার হতে পারবে না
যতক্ষণ তারা তোমাকে অন্তর থেকে মেনে না নেবে এবং তোমাকে একজন বিচারক হিসেবে মেনে না নেবে, ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজের ফয়সালা দিয়েছেন, তার এই ফয়সালার বিপরীতে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনাকে এই অধিকার দেওয়া হয়নি। কেননা আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আর আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলেন, কোন মুমিন পুরুষ ও নারীর সে বিষয়ে তাদের নিজস্ব কোনো ফয়সালা দেওয়ার এখতিয়ার নেই। অর্থাৎ যে সমস্ত বিষয়ে আল্লাহ ফয়সালা দিয়েছেন কোরআনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের ফয়সালা দিয়েছেন, এই কোরআন হাদিসের বিপরীতে কোন ফয়সালাকে মানুষ বিপরীতে কোন ফয়সালাকে গ্রহণ করতে পারে না। তার নিজস্ব কোন ফয়সালা দেওয়ার এখতিয়ার নেই। অর্থাৎ কোরআন হাদিসের কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে, তাহলে আপনি আমি ঈমানদার হতে পারবো, নচেত ঈমানদার হতে পারবো না। অতএব এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে বলেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের উপর আমরা তোমাকে তত্ত্বাবধান করে পাঠাইনি। অর্থাৎ ওই মানুষ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, আর যে মুখ ফিরিয়ে নেয়, হে রাসূল তাদের উপর আমি তোমাকে দারোগা করে পাঠাইনি। অর্থাৎ পিটিয়ে যে হেদায়েত করতে হবে এজন্য আমি তোমাকে পাঠাইনি। আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর বাণী মানুষের কাছে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। যেটা সহিহ মুসলিম 1892, 1893, সহিহ ইবনে মাজাহ 1892, 1893 নম্বর হাদিস, এমনকি সহিহ আবু দাউদ 2118, তিরমিজি 1159 নম্বর হাদিসে এসেছে। তাহলে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব আল্লাহর বাণী মানুষের নিকট আপনাকে আমাকে পৌঁছে দিতে হবে। আপনার যতটুকু জানা আছে ততটুকুই পৌঁছে দিতে হবে। সে মুখ ফিরিয়ে নেন তাতে কিছু যায় আসে না। আপনি দাওয়াত দান করলেন, এটাতে আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আমান আসানি ফাকাদ আসা আল্লাহ। আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। যেটা সহিহ বুখারী 2957, সহিহ মুসলিম 4641, সহিহ ইবনে মাজাহ 3 নম্বর হাদিস। তবে সহিহ বুখারী 7281 এবং মিসকাতুল মাসাবি 144 নম্বর হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা একদল ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ওয়া হুয়া নাইমুন, তখন তিনি ঘুমিয়েছিলেন। ফাকালু, ফেরেশতাগণ বললেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, অবাধ্যতা করলো, সে আল্লাহর
তাহলে আমরা তিন ধরনের কথা পেলাম। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। আর নবীজি বললেন, যে ব্যক্তি আমার নাফরমানি করল সে আল্লাহর নাফরমানি করল। আর ফেরেশতাগণ বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। রাসূলের বিরোধিতা করার মানে হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। রাসূলকে নিয়ে কটূক্তি করার অর্থই হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করা। এই জন্য যে রাসূলের আনুগত্যের সাথে আল্লাহর আনুগত্যের সম্পর্ক রয়েছে। যদি কেউ নবীজিকে মেনে নেয় তাহলে সে আল্লাহকে মেনে নিল, যদি কেউ নবীজিকে না মেনে নেয় তাহলে সে আল্লাহকে মানল না। এই কথায় আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বোঝাতে চেয়েছেন আপনাকে আমাকে। যে সমস্ত মুসলিম নরনারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, অনুসরণ করবে, তারা জান্নাত লাভ করতে পারবে। আর যারা আনুগত্য থেকে মুখকে ফিরিয়ে নেবে বা নাফরমানি করবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। দেখুন সহিহ বুখারী ৭২৮০ এবং মিসকাতুল মাসাবিহ ১৪৩ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করবে। কিলা ওমান আবা, জিজ্ঞাসা করা হলো কে অস্বীকার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে অস্বীকার করলো, অর্থাৎ জাহান্নামে যাবে। তাহলে দেখুন আল্লাহ নবী কি বললেন, যে ব্যক্তি আমাকে মেনে নিল সে জান্নাত লাভ করতে পারবে। আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার অবাধ্যতা করলো, সে অস্বীকার করলো, অর্থাৎ সে জাহান্নামে যাবে। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি আমি কথা বলার সময় এমন কথা যেন না বলি যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, তাকে নিয়ে ঠাট্টা রসিকতা হয়ে যায়, এমনটা যেন না হয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি আমি যে আমল করতেছি এই দুনিয়াতে, এই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং তরিকা মোতাবেক হতে হবে। যদি নবীজির তরিকা মোতাবেক না হয় তাহলে সে আমলটি বাতিল হয়ে যাবে, ওই আমলটি আল্লাহ দরবারে কবুল হবে না। অতএব প্রত্যেক মুসলিম নরনারীকে আমল মিলিয়ে দেখতে হবে যে আপনি যে আমলটি করতেছেন এই আমলটির নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। এই জন্য যে দিনের ক্ষেত্রে একজন মুসলিম নরনারী যতই সুন্দর আমল করুক না কেন, ওই আমলটির ব্যাপারে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত ৪৯ নম্বর সূরা ১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম অংশে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না। এই আয়াতের তাফসীর করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ। তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না, অর্থাৎ তোমরা কোরআন সুন্নাহর বাইরে যেও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক সাবধান করেছেন। ঈমানদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা কোরআন ও সুন্নাহর বাইরে যেও না। কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ করার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা সবকিছু শুনেন ও জানেন।
অতএব আপনি এমন কোনো আমল করবেন না যে আমলটি কোরআন হাদিসে পাওয়া যায় না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেল, এমন এমন আমল করা যাবে না। তা না হলে এই আমল শুধু করাই হবে, এই আমলের কোনো নেকি পাওয়া যাবে না। দেখুন, যদি আপনার আমার আমল যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে সে আমলটি যে বাতিল হয়ে যাবে, যা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না, অর্থাৎ নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা আল্লাহর কিতাব কোরআনের কে অনুসরণ করো এবং রাসূলের সুন্নাতের অনুসরণ করো। তা না হলে কি হবে? তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোরআন সুন্নাহ বহির্ভূত আমল আল্লাহর নিকট কবুল হবে না, বরং ওই আমলটি বাতিল হয়ে যাবে। দেখুন, এই সমাজে অনেক মানুষ আমল করে, সবাই মনে করে আমি ভালো আমল করছি। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় শাহনূর মাজারের রাজশাহীতে, তারা সিজদা দিতেছে মরা মানুষের কাছে, পীর সাহেবের কাছে চাইতেছে। সে মনে করছে যে এই ব্যক্তি আমাকে পার করে দিবে। আরেকজন ব্যক্তিকে দেখতেছি যে তারা এই ধরনের অনেকে মিলাদ করতেছে, অনেকে চল্লিশা করতেছে, অনেকে কুলখানি করতেছে। তারা মনে করছে আমি ভালো আমল করছি। ওই ব্যক্তি কখনো মনে করে না যে আমি খারাপ আমল করতেছি। একজন মানুষ যখন মারা যায়, তখন একজন হাফেজকে নিয়ে এসে ওই মরা ব্যক্তির সামনে কোরআনকে তিলাওয়াত করতেছে। ওই ব্যক্তি মনে করছে আমি ভালো আমল করছি। কোনো ব্যক্তি তারা মনে করে না যে আমলটি সে খারাপ করতেছে। অথচ এই সমস্ত আমলগুলো যে বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা অধিকাংশ মানুষ চিন্তা করে দেখে না। পৃথিবীতে অনেক মানুষ আমল করবে, কিন্তু মানুষের আমল কবুল হবে না। মানুষ মনে করবে সে ভালো আমল করেছে। আল্লাহ তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরা 103 104 নম্বর আয়াতে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, তুমি বলে দাও, আমরা কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দিব? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা হলো ওই সকল লোক যাদের সকল প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিফলে গিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ভেবেছে যে তারা সুন্দর আমল করেছে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে অনেক মানুষ আমল করবে, কিন্তু মানুষের আমল কবুল হবে না। মানুষ মনে করবে সে ভালো আমল করছে। তাহলে যে ব্যক্তি মিলাদ করে, ওই কখনো মনে করে যে আমি খারাপ আমল করছি? কোনো সময় সে মনে করে না। অতএব আপনি একজন বিবেকমান মানুষ। আল্লাহ তাআলা মাছ দিয়ে ভাত খান, গোশত দিয়ে ভাত খান, তখন কাঁটা সহ খান না, হাড় সহ খান না। কেন খান না? কেননা আপনি যদি হাড় খান, কাঁটা সহ খান, তাহলে গলায় আটকে গিয়ে আপনি মারা যাবেন। আপনি যখন দুনিয়াতে জমি কিনতে যান, তখন এসে খতিয়ান, আরএস খতিয়ান, বাপ দাদা 14 গোষ্ঠীর খতিয়ান কেন খুঁজেন? কেননা আপনি এগুলো এই জন্য খুঁজেন, জমি কিনতে গিয়ে যদি ভুয়া হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আপনি ভালো মন্দ সবই বুঝেন, যাচাই বাছাই করেন, কিন্তু দিনের ক্ষেত্রে আপনি গাফেল উদাসীন। অতএব এমনটা করবেন না। বাপ দাদার দোহাই দিয়ে কখনো এই কথা বলবেন না যে বাপ দাদা যেটা করেছে আমরা সেটাই করব, এই কথা বলা যাবে না। কেননা বাপ দাদা আমাদের কখনো দলিল হতে পারে না। অতএব আপনার আমার আমল কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। মানুষ আমল করলে যে মানুষের আমল কবুল হবে না, তার কয়েকটা দৃষ্টান্ত পেশ করতে চাই। সহিহ বুখারী 5063 এবং মিশকাতুল মাসাবি 145 নম্বর হাদিস।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআ সালাসাতু রাহদিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা তিনজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট আগমন করল। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করল। অর্থাৎ তিনজন ব্যক্তি নবীজির স্ত্রীগণের নিকট আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে নবীজি দিনে রাতে 24 ঘন্টাতে কিভাবে ইবাদত করতেন, কিভাবে এই রাতগুলো দিনগুলো অতিবাহিত করতেন। তখন তারা কি মনে করলো? তারা এটাকে কম মনে করলো। ফাকালা, তারা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবে কোথায়? অর্থাৎ সে কোথায় আর আমরা কোথায়? আমরা কোথায়? ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, কেননা আল্লাহ তাআলা তার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ফাকালা আহাদুহুম, তখন তাদের একজন বলল, আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদান, আমি সর্বদা রাতের বেলা সালাত আদায় করব। ওয়া ক্বালাল আখারু আনা আসুমুন নাহারা আবাদান, দ্বিতীয়জন ব্যক্তি বলল, আমি সর্বদা দিনের বেলা সিয়াম পালন করব। ওয়ালা উফতিরু, কখনো তা ত্যাগ করব না। ওয়া ক্বালাল আখারু আনা আতাজিলুন নিসা, তৃতীয় ব্যক্তি বলল, আমি সর্বদা নারী থেকে দূরে থাকব। ফালা আতাজাওয়াজু আবাদান, কখনো বিয়ে করব না। এই তিনজন ব্যক্তি যখন তিন রকমের কথা বলল, ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন। আগমন করার পরে বললেন, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই সমস্ত লোক যারা এমন এমন কথা বলেছ? আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি তাকওয়া অবলম্বন করি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু এরপরও আমি সিয়াম পালন করি এবং তা ভঙ্গ করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে সালাত আদায় করি এবং ঘুমাই। তারপরে বললেন যে আমি এবং নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি, অতএব যে ব্যক্তি আমার সুন্নাত হতে বিমুখ হবে বা মুখকে ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, তিনজন ব্যক্তি যে তিন রকমের কথা বলেছিল, বাহ্যিকভাবে যদি আমরা বিচার করতে দেখি বা বিচার করি, তাহলে আমলগুলো ভালো বলে মনে হয়। একজন ব্যক্তি বলেছিল, আমি যতদিন বেঁচে থাকব শুধুমাত্র এই দিনের বেলা সিয়াম পালন করব, কখনো ছাড়বো না। দ্বিতীয় ব্যক্তি বলেছিল, আমি সারা রাত জেগে ইবাদত করব, কখনো ঘুমাবো না। তৃতীয়জন বলেছিল, আমি নারী থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করবো না, কেননা বিয়ে করলে অনেক সমস্যা রয়েছে। আমলটি মনে হচ্ছে খুব ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতমুখী হওয়ার কারণে ওই আমলটি বাতিল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যে আমি সালাত আদায় করি এবং ঘুমাই, আমি সিয়াম পালন করি এবং ছেড়ে দিই, আর নারীদেরকে বিয়ে করি। অতএব যে ব্যক্তি আমার এই সুন্নাত হতে মুখকে ফিরিয়ে নিবে, সে আমার উম্মতে মুহাম্মাদের দলভুক্ত নয়। আমল করলে আমল কবুল হবে না। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে, যে কোনো আমল মিলিয়ে দেখতে হবে। আপনি যে ইবাদত করতেছেন, আপনি যে সালাত পড়তেছেন, সিয়াম পালন করতেছেন, আপনি যে তাহাজ্জুদ সালাত আদায় করতেছেন, দান খয়রাত করতেছেন, হজ করতেছেন, এই নিয়মগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা মোতাবেক কিনা আপনাকে মিলিয়ে দেখতে হবে, তা না হলে আমল বাতিল হয়ে যাবে। দেখুন, সহিহ মুসলিম 4385 এবং সহিহ আত-তারগিব ওয়া তারহিব 49 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল
আলাইহি আমরুনা, যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, বাতিল। আল্লাহ নবী কি বললেন? মানুষ যদি দুনিয়াতে কোনো দিনের ক্ষেত্রে আমল করে, ওই আমলটির ব্যাপারে যদি আমার অনুমোদন না থাকে, আমার নির্দেশ না থাকে, তাহলে সে আমলটি বাতিল বলে গণ্য হবে। বাতিল বলে গণ্য হবে মানে এই আমলটি কবুল হবে না। অতএব আপনার আমলকে মিলিয়ে দেখতে হবে। সুন্নাত পরিপন্থী আমল করে কোনো লাভ হবে না, পরকালে থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। যারা আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, নাফরমানি করবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তারা হচ্ছে বিপদগামী লোক। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট ভ্রান্তিতে পতিত হবে, অর্থাৎ সে বিপদগামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করবে, সে ব্যক্তি বিপদগামী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে।